আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আমাদের মাঝে যে সমস্ত কুসংস্কার আছে, কুসংস্কারের মধ্য থেকে একটি হলো যে কোনো জিনিসকে দেখে মনে করা, কুলক্ষণ মনে করা, অশুভ মনে করা, এগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা শুনতেছিলাম। পূর্ববর্তী জামানায় যে সমস্ত নবীরা আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন, যেমন মুসা আলাইহিস সালাম, এরকমভাবে মিশরের আন্তাকিয়া শহরের 3 নবীর কথাও আমরা শুনেছি। তারা যখন তাদের কওমের কাছে আল্লাহ তাআলার দিকে, তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে আহ্বান করেছেন, তখন ওই সমস্ত কওমেরা তাদেরকে বলেছে, তোমরা আমাদের জন্য অশুভ, তোমরা আমাদের জন্য কুলক্ষণ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোভাবেই জানিয়ে দিয়েছেন, আসলেই তারা নবীরা তোমাদের জন্য কুলক্ষণ নয়, বরং তোমরাই তোমাদের নিজেদের জন্য কুলক্ষণ। এভাবেই কুলক্ষণ মনে করা, এই ধারাবাহিকতা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও থাকে। যেমন আল্লাহ তাআলা সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, যেই স্থানেই থাকো, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে লাগাল পাবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। যেই জায়গায় থাকো সেই জায়গায় তোমাকে মৃত্যু ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুরক্ষিত দুর্গের মাঝে থাকো। এমন দুর্গের মাঝে আমরা আছি যেই জায়গায় মানুষ প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই, বাতাস প্রবেশ করার মতো কোনো রাস্তা না থাকে, তারপরেও সেই স্থানের মাঝেই মৃত্যুর সময় যখন চলে আসবে, সেই সময় মৃত্যুর সময় যখন চলে আসবে, সেই সময় মৃত্যু আমাদেরকে ধরে বসবে। জমিনের নিচেও যদি চলে যাই, সমুদ্রের তলদেশেও যদি চলে যাই, আসমানের উপরেও যদি চলে যাই, মৃত্যুর সময় চলে আসলে সেই জায়গায়, যেই স্থানেই থাকি, সেই জায়গায় আমাকে আপনাকে ধরে বসবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার মতো কোনো পন্থাই আমি আর আপনি অবলম্বন করতে পারবো না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুরক্ষিত সুদৃঢ় দুর্গের মাঝে থাকো না কেন। ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল, মুখে স্বীকার করত, আমরা আপনার উপর, হে নবী, আমরা আপনার উপর, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু অন্তরের মাঝে তাদের নেফাকি ছিল। অন্তর দ্বারা তারা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না। গোপনে যখন কাফেরদের সাথে মিলিত হতো, তখন বলতো, আমরা তো তোমাদের সাথে আছি, তাদের সাথে শুধু
তাদেরকে শুধু ধোঁকা দেওয়ার জন্য আমরা বলি যে তোমাদের সাথে তোমাদের প্রতি ঈমান এনেছি। ওই সমস্ত মুনাফিক তাদের কাছে যখন কল্যাণকর কোনো জিনিস আসতো, শুভ কোনো জিনিস, ভালো কোনো জিনিস আসতো, তখন তারা বলতো, যুদ্ধের ময়দানে গনিমতের মাল হাসিল করলে, যুদ্ধের ময়দান থেকে অঢেল সম্পত্তি অর্জন করলে, তখন তারা বলতো ওয়া ইন তুসিবকা হাসানাতু তাসুহুম, তাদের কাছে লাভজনক কোনো জিনিস, কল্যাণকর কোনো জিনিস, ভালো কোনো জিনিস আসলে ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, তারা বলতো এগুলা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, আর যদি তাদের কাছে কোনো অকল্যাণ আসতো, অশুভ কোনো জিনিস আসতো, তখন তারা বলতো ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু, তখন তারা বলতো হাযিহি মিন ইনদিক, হে মুহাম্মদ, তোমার কারণেই, তোমার কারণেই আমাদের এই কুলক্ষণ, তোমাদের কারণেই আমাদের এই সমস্ত অশুভ অবস্থা এসেছে। আল্লাহ তাআলা বলেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, হে আমার পেয়ারা হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, এই সবগুলাই আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এরা তো হলো ওই সমস্ত দল, ওই সমস্ত দল কথাকে যারা কথাকে বুঝার নিকটবর্তীও হয় না, বুঝার চেষ্টাও করে না। ফামা ওয়ামা মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মা আসাবাকা মা আসাবাকা মিন হাসানাতিন, আল্লাহ তাআলা বলেন মা আসাবাকা, হে প্যারা হাবিব, আপনার কাছে যে সমস্ত শুভ জিনিস আছে, কল্যাণকর জিনিস আছে, ফামিনাল্লাহ, এই সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যে সমস্ত অশুভ জিনিস আছে, যে সমস্ত খারাপই আপনার কাছে আসে, বালা মুসিবত আছে, বিপদ আপদ আসে, মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, এই সবগুলাই আপনার নিজের কারণেই আসে। এই জন্য আমাদের মাঝে যদি শুভ জিনিস, ভালো কল্যাণকর জিনিস আসে, তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আর আমাদের কাছে যদি কোনো খারাপই আসে, তাহলে এটাও বুঝতে হবে আমাদের আমলের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের আমলের কারণেই, আমাদের কর্মের কারণেই আল্লাহ তাআলা এই পরিস্থিতি আমাদেরকে দিয়েছেন। আমাকে ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, ইজ্জত আমাকে আমার কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে যখন নিচ্ছেন, তখন আমাকে বুঝতে হবে এটা আমার আমলের কারণে আল্লাহ তাআলা আমার কাছ থেকে ইজ্জতকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে ভালো অবস্থার মাঝে রাখা, এটা আল্লাহ তাআলার জন্য, বান্দা আল্লাহ তাআলার জন্য বাধ্য নয়। বান্দাকে আল্লাহ তাআলা ভালো অবস্থায় রাখবেন, তাকে ভালো কল্যাণকর অবস্থার মাঝে আল্লাহ তাআলা রাখবেন, এটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা নিজের জন্য বাধ্য নয়। কিন্তু বান্দাকে যখন আল্লাহ তাআলা ভালো অবস্থায় রাখেন, ভালো অবস্থায় আল্লাহ তাআলা তাকে উন্নতি করেন, তাহলে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, বান্দার প্রতি এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আর আল্লাহ তাআলা যখন বান্দাকে কোনো মুসিবতের মাঝে ফেলেন, কোনো অকল্যাণকর জিনিসের মাঝে যাকে যখন ফেলেন, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলা তাকে যেটা ফেলেছেন, এটা তার আমলের কারণেই, তার বদ আমলের কারণেই, বদ আখলাকের কারণেই, তার বদতমিজের কারণে আল্লাহ তাআলা তাকে এই খারাপ পরিস্থিতির মাঝে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আমরা যেটা বুঝতে পারলাম, মুনাফিক তারা যখন খারাপ পরিস্থিতির মাঝে পড়তো, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আমাদের যেই কুলক্ষণ এসেছে, আমাদের যেই অশুভ অবস্থা এসেছে, এটা আপনার কারণে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা এইভাবে অশুভ কুলক্ষণ নির্ধারণ করত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অশুভ
কুলক্ষণ থেকে উম্মতকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। সহিহুল বুখারীর 5754 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, সামিআতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তিয়ারাতা ওয়ালা খায়রুহা ইল্লা লা তিয়ারাতা ওয়ালা খায়রুহা লা তিয়ারাতা ওয়া খায়রুহাল ফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণ এগুলা নির্ধারণ করার মাঝে কোনো বালাই নাই, কোনো কল্যাণই নাই। ওয়া খায়রুহাল ফা'লু, আর শুভ লক্ষণ হলো আল ফা'লু। সাহাবায়ে কেরাম ক্বালু আমাল ফা'লু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, শুভ লক্ষণ ওগুলা কি, ফাল এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুস সালিহা, আল কালিমাতুস সালিহা, ভালো কথা, এটা হলো শুভ লক্ষণ। ইয়াসমাউহা আহাদুকুম, যখন তোমাদের কেউ ওই ভালো কথাটাকে শুনে, কোনো জিনিস দেখে ওই জিনিসকে মনে করা এটা আমার জন্য শুভ লক্ষণ, আমার জন্য কুলক্ষণ, শরীয়তে এর কোনো বিধান নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুভ লক্ষণের কথা জানিয়েলেন, কেউ কোনো এক পথে রওনা হয়েছে, এক পথে যাচ্ছে, যাওয়ার জন্য রওনা হচ্ছে, তখন এক ব্যক্তি তাকে ভালো কথা বলল। কালিমাতুস সালিহা, ভালো কথা এটাই যে তুমি এই রাস্তা দিয়ে যাও না, গেলে কি হবে, এই রাস্তার মাঝপথে ডাকাত আছে, চোর আছে, ছিনতাইকারী আছে, বা রাস্তার মাঝপথ কি ভাঙ্গা, তুমি যেতে পারবে না। এই সমস্ত কথা, কালিমাতুস সালিহা, এই সমস্ত কথা যে গ্রহণ করলো, এটা হলো তার জন্য শুভ লক্ষণ। কিন্তু কোনো একটা জিনিস দেখে মনে করলাম আমার যাত্রাপথে এটা আমার জন্য কুলক্ষণ, কোনো একটা কাজ সংগঠিত হলো, এটা দেখে মনে করলাম এটা আমার জন্য কুলক্ষণ, এটা আমার জন্য শুভ লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তিয়ারাতা, শুভ লক্ষণ কুলক্ষণ নির্ণয় করা, এর মাঝে কোনো বালাই, এর মাঝে কোনো কল্যাণ নাই। আরেকটা হাদিস, সহিহুল বুখারী 5753 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, লা আদওয়া, রোগ সংক্রমণ, ছোঁয়াছুঁয়ি রোগ, রোগের একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে যাওয়া, রোগ সংক্রমণ এটা নাই শরীয়তে, এটা কোনো বিধান নাই। ওয়ালা তিয়ারাতা, অশুভ লক্ষণ, কুলক্ষণ এগুলা নাই। ওয়াশামু ওয়াশুমু ফি সালাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়তে তো শুভ লক্ষণ, কুলক্ষণ এগুলা নাই। এমনিভাবে রোগ সংক্রমণ, একজনের কাছ থেকে রোগ আরেকজনের কাছে চলে যাওয়া, আমরা যেটাকে মনে করি এটা সরাসরি, এই রোগ সরাসরি, শরীয়তে এর কোনো বিধান নাই, শরীয়ত এর কোনো বিধান দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশুমু ফি সালাসিন, যদি কুলক্ষণ থাকতোই, যদি কুলক্ষণ তো নাই, কোনো জিনিসের মাঝে কুলক্ষণ নাই, যদি থাকতো কুলক্ষণ ফি সালাসিন, তাহলে 3 জিনিসের মাঝে থাকতো। তাহলে আমরা কি বুঝলাম, কোনো কুলক্ষণ নাই, সকলে বলে কোনো কুলক্ষণ নাই। যদি থাকতো তাহলে 3 জিনিসের মাঝে থাকতো, সেই 3 জিনিসের মাঝেও নাই, যদি থাকতো। এক নম্বর হলো আল মারআতু ওয়াদ্দা ফিল মারআতি ওয়াদ্দারি ওয়াদ্দাব্বাতি। এক নম্বর, যদি কুলক্ষণ থাকতো তাহলে মহিলার মাঝে থাকতো। এর দ্বারা উদ্দেশ্য
মহিলার মাঝে থাকতো মানে যে সমস্ত মহিলারা বন্দা মহিলা, সন্তানাদি হয় না, এমনিভাবে কর্কশবাসী কথা, তার কথার মাঝে কোনো মিষ্টতা নাই, কথার মাঝে মাধুর্যতা নাই, আল্লাহ তাআলার নাফরমান, স্বামীর অবাধ্যচরণ করে, স্বামীর বাধ্যগত নয়, এই সমস্ত মহিলা যদি কুলক্ষণ থাকতো তাহলে এই সমস্ত মহিলার মাঝে থাকতো। ওয়াদ্দার, এমনিভাবে ঘরের মাঝে যদি কুলক্ষণ থাকতো তাহলে ঘরের মাঝে থাকতো। ঘর দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত ঘর, যেই সমস্ত ঘরের মাঝে জিন ভূত এগুলা বাসা বেঁধেছে, এমনিভাবে ওই ঘর, যেই ঘরের আশপাশে প্রতিবেশী যারা আছে তারা ভালো নয়, প্রতিবেশী ভালো নয়, প্রতিবেশীর কারণে সে শান্তিতে থাকতে পারে না। যদি ওই কুলক্ষণ থাকতো তাহলে ওই সমস্ত ঘরের মাঝে থাকতো। যেই ঘরের মাঝে কোরআনে কারিম তেলাওয়াত করা হয় না, যেই ঘরের মাঝে জিকির আজগার করা হয় না, কুলক্ষণ থাকলে ওই সমস্ত ঘরের মাঝে থাকতো। জন্য যে সমস্ত ঘরের মাঝে জিন ভূতের আস্তানা গেড়েছে, সেই সমস্ত ঘর থেকে যদি জিন ভূতকে তাড়াতে চায় তাহলে সেই সমস্ত ঘরের মাঝে উচিত হলো সেই সমস্ত ঘরের মাঝে কোরআনে কারিমের তেলাওয়াত চালু করে দেওয়া, সেই সমস্ত ঘরের মাঝে আল্লাহ তাআলা জিকির আজকার চালু করে দেওয়া। তাহলে কি হবে, ওই ঘর থেকে জিন ভূত যে সমস্ত খারাপি আছে সে সমস্ত খারাপি আস্তে আস্তে দূর হতে থাকবে। ঘরের আশপাশে প্রতিবেশী, আমাদের মাঝে, সমাজের মাঝে প্রতিবেশীর ব্যাপারে খুবই ভয়াবহ অবস্থা। একজন মানুষ শান্তিতে থাকবে, তার প্রতিবেশী, আশপাশে যে সমস্ত প্রতিবেশী থাকে তাদের জ্বালা আর নির্যাতন সব সময় ভোগ করতেই হয়। প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা ঘরের মালিক এটা চায় আমি আমার ঘরকে পুরাপুরিভাবে বুক করব, আমি আমার জমিনকে পুরাপুরিভাবে বুক করব, আর আমার সাথে যে প্রতিবেশী আছে তার থেকেও আমি পুরাপুরিভাবে বুক করব। কিন্তু আমার থেকে কিঞ্চিত পরিমাণ আমার প্রতিবেশীকে, কিঞ্চিত পরিমাণ তাকে আমার জমি থেকে উপকৃত হওয়ার জন্য তাকে সুযোগ দিব না। আছে কি নাই? আছে কি নাই? জোরে বলেন। সকলেই মনে করে আমি আমার জমি থেকে তো উপকৃত হবই, আমার প্রতিবেশী যা আছে তার কাছ থেকে পুরাপুরিভাবে আমি উপকৃত হব, কিন্তু আমার থেকে তাকে উপকৃত হতে দিব না। কিন্তু প্রত্যেকেই যদি এমন হতো আমিও আমার জমি থেকে উপকৃত হব, আমার প্রতিবেশী যে আছে তাকেও আমার থেকে উপকৃত হওয়ার জন্য, আমার থেকে যখন সে সহায়তা চাবে তার জন্য আমি এগিয়ে যাব, সেও আমার থেকে উপকৃত হতে পারবে, আমার দ্বারা আমার প্রতিবেশী যাতে কষ্ট না হয়, কষ্ট না পায়, এই জন্য সব সময় সে চৌকান্না থাকবে, সব সময় সে সজাগ দৃষ্টি রাখবে। কিন্তু এর বিপরীত, আমাদের মাঝে এর বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে, প্রতিবেশীর হক আদায় করো, এগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এমনও তো এসেছে যে তোমার প্রতিবেশীর খবর রাখো, কিভাবে তুমি তোমার ঘরের মাঝে ভালো খাবার তৈরি করছো, তোমার প্রতিবেশী সে ওই ভালো খাবার জোগাড় করার মতো তার সামর্থ্য নাই, তাহলে তুমি কি করো, তোমার তরকারির মাঝে ঝুলকে বাড়িয়ে দাও আর তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দাও। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই নিজের প্রতিবেশী যারা আছে তাদেরকে হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জন্য সব সময় খেয়াল রাখবো যাতে করে আমার প্রতিবেশী, আমার আচার, আমার ব্যবহার, আমার কথাবার্তা, চলাফেরা এর মাধ্যমে যাতে প্রতিবেশী কষ্ট না পায়। সব সময় খেয়াল রাখবো সে যাতে কষ্ট না পায়। আমার নিজের হকের ব্যাপারে আমার প্রতিবেশীকে ছাড় দিব, আমার দ্বারা সে উপকৃত হোক, এটা চাইবো সব সময়। এটা যদি প্রত্যেকে এটা চায়, আমার প্রতিবেশী আমার দ্বারা উপকৃত হোক, আমার প্রতিবেশী আমার দ্বারা উপকৃত হোক, তাহলে সমাজের মাঝে, তাহলে পরস্পরের মাঝে কলহ, বিদ্রোহ, ঝগড়া কোনো সময় থাকবে না। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন
যদি কুলক্ষণ থাকতো তাহলে এই তিন জিনিসের মাঝে থাকতো। দ্বিতীয় নাম্বার হলো ঘর, যেই ঘর বাড়ির মাঝে, যেই বাড়ির পাশে প্রতিবেশী যদি ভালো না হয়, ঘরের মাঝে যদি জিন ভূতের আস্তানা গেড়ে থাকে, তাহলে যদি কুলক্ষণ থাকতো তাহলে ওই সমস্ত ঘরের মাঝে থাকতো। অদ্দাব্বাতি, এবার যদি কুলক্ষণ থাকতো তাহলে ওই সমস্ত পশুর মাঝে, চতুষ্পদ জন্তুর মাঝে থাকতো, যেগুলা অবাধ্য সেগুলার মাঝে থাকতো। সহিহুল বুখারী 5757 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, রোগ সংক্রমণ নাই, ওয়ালা তিয়ারাতা, শুভ লক্ষণ অশুভ লক্ষণ এগুলাও নাই, ওয়ালা হামাতা, পেশার মাঝে কুলক্ষণ মনে করা এটাও নাই, পেশার মাঝে কুলক্ষণ মনে করা এটাও নাই। আমাদের মাঝে এমন তো হয় যে কোনো একটা পাখিকে দেখে মনে করে আজকে যেহেতু এই পাখি দেখেছি তাহলে কি হবে, আজকে মেহমান আসবে, পাখি আজকে ঘরের মাঝে এসে কি করছে, ডাকছে, কি আসবে, মেহমান আসবে। আরে তারপরে এরকম মনে করে আজকে তো একজন মারা গেছে, মৃত ব্যক্তি মারা গেছে, তারপরে বলতে থাকে, আরে মৃত ব্যক্তি তো মারা গেছে, 9টার মাঝে মারা গেছে, 8টার সময় তো এই জায়গায় কাক এসে ডেকেছিল, আমাদেরকে এই বার্তা দিয়েছিল আজকে কেউ মারা যাবে। ওয়ালা হামাতা, কোন পেঁচার মাঝে, পেঁচাকে দেখে মনে করা আজকে আমার পেঁচাকে দেখলাম, আমার যাত্রা শুরু করছি, আমি কোথাও সফরে যাচ্ছি, পেঁচা চোখের সামনে পড়ে গেছে, কাক চোখের সামনে পড়ে গেছে, আর মনে করে যে আমার যাত্রা ভালো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, ওয়ালা হামাতা, পেঁচার মাঝে কোনো কুলক্ষণ এটাও নাই। কোনো পাখিকে দেখে মনে করব এটা হবে, তিনি আমাকে এই সংবাদ দিচ্ছেন, তাও নাই। ওয়ালা সফরা, সফর মাসের মাঝে, এটার মাঝেও কোনো কুলক্ষণ নাই। আরবের মাঝে সফর মাস, তখন সফর মাসের মাঝে ওই আবহাওয়ার হিসাবে ওইভাবে ছিল, ওই সফর মাসের মাঝে কোনো ফসলাদি উৎপন্ন হতো না। তখন ওই সফর মাসকে কেন্দ্র করে সকলে মনে করতো যে এটা কুলক্ষণের মাস, এর মাঝে কোনো শুভ লক্ষণ নাই, যে কোনো মাসের মাঝেও কুলক্ষণ নাই, কোনো প্রাণীর মাঝে, কোনো পাখির মাঝে, তার মাঝেও কোনো কুলক্ষণ নাই। যেন রাস্তায় চললাম, রাস্তায় চলার পথে কোনো একটা জিনিস দেখলো, আলামত দেখলো, পাখি দেখলো, ঘর থেকে বের হয়েছে, দরজার মাঝে মাথা ঠেকে গেল, আর মনে করলো না আমার যাত্রা ভালো হবে না। রাস্তায় চলাচল করলাম, সেই জায়গায় কোনো কিছু দেখলাম, রাস্তায় হুচট খেয়ে পড়ে গেল, আরে যাত্রা ফিরে আসলো, আর গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এরকম কুলক্ষণ মনে করা, কোনো জিনিসকে কুলক্ষণ মনে করা, এটা হলো শিরিক। এটা হলো কি? জোরে বলেন, এটা কি? শিরিক। এজন্য এই সমস্ত শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 3910 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তিয়ারাতু শিরকুন, শুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করা এটা হলো শিরিক। শুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করা এটা হলো শিরিক। শুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করা এটা হলো শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বার বললেন। কয়বার বললেন? 3 বার বললেন। শুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করা এটা কি? শিরিক। এটা কি? যারা বলেন এটা কি? শিরিক। এজন্য শুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মিন্না ইল্লা, আমাদের মাঝে তো এরকম ধারণা অনেক সময় চলে আসে, ধারণা চলে আসে, রাস্তায়
বের হওয়ার পরে কোনো একটা খারাপ জিনিস দেখছে, দেখার পরে দিলের মাঝে ধারণা আসে আমার যাত্রাটা তো ভালো হবে না, মনে হয় কুলক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম আমাদের মাঝে চলে আসে, ওয়ালাকিন্নাল্লাহা ইযহিবুহু বিত্তাওয়াক্কুলি, এটা চলে যাবে কার মাধ্যমে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার মাঝে এই শুভ লক্ষণ কুলক্ষণ চলে যাবে। এজন্য যদি ধারণা চলে আসে তখন মনে করব, যদি ধারণা চলে আসে তখন মনে করব আরে এটা তো আমার তাওয়াক্কুল, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এই অশুভ অবস্থা আমার রেখেছিলেন, তাই আমার এই অশুভ অবস্থা এসেছে। আবার আল্লাহ তাআলা আমার ভাগ্যে, আল্লাহ তাআলা এই ভালো পরিস্থিতি রেখেছিলেন, এই জন্য আমার ভাগ্যে এই ভালো পরিস্থিতি এসেছে। ভালো দেওয়ার মালিককে, ভালো দেওয়ার মালিককে আল্লাহ। খারাপ আল্লাহ তাআলা আমাদের আমলের কারণে দেন কে? আল্লাহ। কে দেন? আল্লাহ তাআলাই দেন। এজন্য তাওয়াক্কুল কার উপর করব? ভরসা কার উপর করব? জোরে বলেন, কার উপর করব? এক আল্লাহ তাআলার উপর করব। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কোন জিনিসের উপর দেখে ওটা আসছে বসছে, বাকি আসার উচিত ছিল, আসছে বসছে, এই জন্য আমার খারাপই হয়েছে তা না, আল্লাহ তাআলা আমার ভাগ্যে রেখেছিলেন তাই হয়েছে। মুসনাদে আহমদের ৭০৪৫ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান যে কোনো ব্যক্তি যখন সফরের জন্য বের হয়েছে, কোথাও কোনো একটা প্রয়োজনের জন্য বের হয়েছে, কোথাও যাচ্ছে, দূরে বাজারে যাচ্ছে বা কোথাও বেড়ানোর জন্য যাচ্ছে, আর রাস্তায় কোনো একটা পাখি দেখলো, দেখার পরে আমার যাত্রা ভালো হবে না, তাই ঘর থেকে যদি ফিরে আসে, ওই সফর থেকে যদি ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সে কেমন যেন শিরিক করলো। قال رسول الله صلى الله عليه وسلم من ردته الطيرة কোন লক্ষণ, শুভ লক্ষণ কুলক্ষণ যদি মিন হাজাতিন, তার প্রয়োজন থেকে ফিরিয়ে নিয়ে আসে, সে কোথাও সফরের জন্য বের হয়েছে, কোথায় যাওয়ার জন্য বের হয়েছে, তারপরে কোনো কুলক্ষণ দেখার কারণে সে তার প্রয়োজন থেকে ফিরে ঘরের মাঝে ফিরে আসলো। মান রদ্দাতহু তিয়ারাতু, কোন কুলক্ষণ তাকে মিন হাজাতিন, তার প্রয়োজন থেকে ফিরিয়ে নিয়ে আসে, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আবু দাউদ শরীফের মধ্যে আরেকটি হাদিস আমরা শুনি, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফরা ওয়ালা হামা, লা আদওয়া, কোন রোগ সংক্রমণ নাই। আমরা মনে করি এই রোগ কি ছোঁয়াছুঁয়ি রোগ, এই রোগ ছোঁয়াছুঁয়ি রোগ, আসলে না, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। ধারণা করবে এটাই রোগ, এই রোগ আমার ভাগ্যে ছিল তাই আল্লাহ তাআলা দিয়েছেন, অমুকের এই রোগ ছিল, জ্বর হয়েছিল এই জন্য আমার জ্বর হয়েছে, এই বিশ্বাস করা যাবে না। অমুকের কি ছিল, করোনা হয়েছে তাই আমি তার কাছে গিয়েছি এই জন্য আমার করোনা হয়েছে, এমন না। এমন যদি বিশ্বাস করি তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। করোনার সময় আমরা তো অনেকেই দেখেছি, উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে যারা করোনায় রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন, তাদের কাফন দাফনের ব্যবস্থা করেছেন, গোসলের ব্যবস্থা করেছেন, তাদেরকে কবর দিয়েছেন। কিন্তু কি হয়েছে? বাবা ফোন করে দিয়েছে, আপনারা কি করেন, তার কাফন দাফনের ব্যবস্থা করেন, আমরা আশপাশে নাই। সন্তান ফোন করে দিয়েছে, আশপাশে নাই। কিন্তু ওই সমস্ত উলামায়ে কেরাম যারা কাফন দাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, এরকম অনেক উলামায়ে কেরাম আছে, তাদের এই রোগে আক্রান্ত হয় নাই। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা এই সমস্ত জিনিস সচক্ষে দেখেছি কিনা? দেখেছি। যদি রোগ এরকমই হতো তাহলে একজন রোগ যারা গোসল দিয়েছে, যারা কাফন দাফন দিয়েছে, তাহলে তো তারা আরো সবার আগে রোগাক্রান্ত হওয়া উচিত ছিল, হয় নাই তো। তাহলে রোগ দেওয়ার মালিক কে? তাহলে আমরা আমাদের দিলের মাঝে বিশ্বাস কি রাখবো? রোগ আসছে তাহলে বিশ্বাস রাখবো এটা কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? বিশ্বাস রাখবো আল্লাহ। এই বিশ্বাস রাখা যাবে না যে অমুকের হয়েছে তাই আমার হয়েছে।
ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফারা ওয়ালা হামাতা, এরকম ভাবে শুভ লক্ষণ কুলক্ষণ বলতে কিছুই নাই। ওয়ালা সফারা, সফর মাসের মাঝে কুলক্ষণ তাও নাই। ওয়ালা হামাতা, পেশার মাঝে কুলক্ষণ তাও নাই। এজন্য আমার আর আপনার ভালো অবস্থা খারাপ অবস্থা দেওয়ার মালিককে, জোরে বলেন কে? আল্লাহ। তাই কোন কুলক্ষণ যখন আমি আর আপনি দেখি, তখন দিলের মাঝে ধারণা আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইবো, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত, হে আল্লাহ, কোন ভালো এবং কোন কল্যাণ কেউ দিতে পারে না ইল্লা আনতা, আপনি ব্যতীত। ভালো এবং কল্যাণ কেউ দিতে পারে না, কে দিতে পারে? আপনি। যখন দিলের মাঝে ধারণা আসবে তখন এটা দিলের মাঝে বসাবো, হে আল্লাহ, ভালো দিতে পারে না কেউ, কিন্তু আপনিই দিতে পারেন। ওয়ায়াদফাউ সাইয়্যাতু ইল্লা আনতা, কোন মুসিবত আসছে, এই মুসিবতকে দূর করাতে পারে না, ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাত, কেউ দূর করাতে পারে না ইল্লা আনতা, আপনি ছাড়া। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, আপনি ব্যতীত, আপনি ব্যতীত আর কোন, ওয়ালা আনতু আলামুল গায়ব, আমি গায়েব আমি জানি না, অদৃশ্যের সংবাদ ভবিষ্যতের সংবাদ দেওয়ার ক্ষমতা আমার নাই। যদি আমার থাকতো, লা আলামু ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতুম মিনাল খায়র, তাহলে অনেক প্রচুর অডেল ভালো এবং কল্যাণ এগুলো সব আমার নিজের জন্য সংরক্ষণ করে রাখতাম। রসুল এটাই জানিয়ে দিলেন, আমার গায়েবের খবর আমি রাখি না। এজন্য আমরা অনেকে মনে করি জিন জাতি এরা কি গায়েবের খবর রাখে। অমুক পিসাব সে কি রাখে? গায়েবের খবর রাখে। সে গায়েব জানে, কেননা সে গায়েব জানে যে সে তো তার কাছে গেলে এটা বলে দেয়, তোমার এই রোগ হয়েছে, তোমার এই রোগ হয়েছে। এরকম যদি কেউ বিশ্বাস রাখে তাহলে সে আল্লাহ তাআলার সাথে সে শিরিক করলো। গায়েবের খবর, গায়েবের সংবাদ একমাত্র রাখনেওয়ালা মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। গায়েবের সংবাদ দেওয়ার খবর কারো নাই, গায়েবের অদৃশ্যের খবর কেউ রাখতে পারে না, একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলা পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, আপনিই জানেন না। আর আমি আর আপনি তো দূরের কথা, সমস্ত মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠতম রসুল, তিনি গায়েব জানেন না। আর আমি যদি ধারণা করি অমুক পীর সাহেব জানে, অমুক অলি জানে, অমুক বুজুর্গ জানে, তাহলে কি হবে? শিরিক হবে আল্লাহ তাআলার সাথে। জন্য আমার আর আপনার হক্কানি পীর চিনার আলামত, বড় আলামত হলো এটাই, যেই পীর সাহেব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আছে, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে বুঝবেন যে তিনি কি হক্কানি পীর, সহি পীর। আর যদি দেখেন তার মাঝে কুরআন হাদিসের কোনো এলেম নাই, নিজের মাঝেই সুন্নত নাই, এমনকি নিজের মুখের মাঝে দাড়িটা পর্যন্ত রাখে না, গায়ের মাঝে পাঞ্জাবি পর্যন্ত পরে না, রসুলের সুন্নতের খবর নাই, রসুলের সুন্নতের দূর খবর তো নাই, নিজের মাঝে নাই, সুন্নতের উপর আমলও করে না, আর আমি আর আপনি মনে করি বড় পীর সাহেব উনি। বড় পীর চিনতে হলে কিভাবে চিনতে হবে? যদি সুন্নাত তার মাঝে থাকে, রসুলের সুন্নাত থাকে, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে বুঝবো যে তিনি কি হক্কানি পীর, সহি পীর। তাহলে তার কথা অনুসরণ করা যাবে। যিনি নিজেই আমল করে না, আর অন্যকে কিভাবে হেদায়েতের উপর উঠাবে, অন্যকে কিভাবে হক পথ সত্য পথ দেখাবে। জন্য আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম, শুভ লক্ষণ ভালো দেওয়ার মালিক রসুলের ক্ষমতা নাই। সেই জায়গায় কোনো পশু পাখিকে দেখা, কোনো মাছকে দেখে মনে করা, এর কোনো অধিকার নাই। শুভ লক্ষণ কুলক্ষণ বলতে কিছুই নাই। এরকম ভাবে সূরা ফাতির এর 10 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, মান কানা ইউরিদুল ইজ্জাতা, যেই ব্যক্তি ইজ্জত চায়, সম্মান মর্যাদা চায়, সে যেন জেনে রাখে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ,
সমস্ত ইজ্জতের মালিক একমাত্র কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালিমায়ে তৈয়্যিবা অর্থাৎ কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, অন্যান্য নেক আমল, এগুলা সব আরোহণ করে উপরের দিকে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, এবং নেক আমল এটা কি করে? আমলে সালেহ এটা কি করে? ওই কালিমায়ে তৈয়্যিবাকে নিয়ে, যখন কালিমায়ে তৈয়্যিবা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এটার সাথে যখন আরো নেক আমল বৃদ্ধি হয়, তখন ওটা আরো শক্তিশালী হয়ে উপরের দিকে যায়। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা খারাপ ষড়যন্ত্র করে, যারা খারাপ ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, আল্লাহ তাআলার কালামকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, যারা কোরআন ওয়ালা, কোরআনের সাথে জড়ে, তাদেরকে মুছে দিতে চায়, যারা এমন ষড়যন্ত্র করে, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, এদের ষড়যন্ত্র হুয়া ইয়াবুর, এদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। জন্য যারা ইজ্জত দেওয়ার মালিককে, অপর এক আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সমস্ত বাদশাহীর মালিক হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকেই রাজত্ব দান করো। তুলিজুল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চায় তার কাছ থেকে রাজত্ব থেকে ছিনিয়ে নেয় কে? কে নেয় ছিনিয়ে? আল্লাহ তাআলাই ছিনিয়ে নেয়। এজন্য রাজত্ব পেয়ে বাহাদুরি করিয়েন না, ক্ষমতা পেয়ে বাহাদুরি করিয়েন না, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলেন না। কোরআনকে মুছে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলার দ্বীনকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে, ষড়যন্ত্র চালাবে, আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র চালাবে, তাদের ষড়যন্ত্র চলবে, যতই ষড়যন্ত্র করুক না কেন, এক পর্যায়ে তাদের ষড়যন্ত্র উলাইকা হুয়া ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তাদের ষড়যন্ত্র এক পর্যায়ে ব্যর্থ হবে, ব্যর্থ হবে। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন যে আমি আগেও ছিলাম, এখনো আছি, এখনো আছি, এখনো আছি। তাদের ষড়যন্ত্র এক সময় না এক সময় ব্যর্থ হবেই। ঠিক কিনা বলেন? হবেই। আল্লাহ তাআলার কথা। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতাকে অপব্যবহার না করা, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ওই ক্ষমতাকে চালানো। যখন আগেও আমরা শুনেছি আমার আর আপনার মাঝে খারাপ অবস্থা আছে, কের কারণে? নিজের আমলের কারণে আল্লাহ তাআলা দেন। এজন্য আমার কাছ থেকে যদি ক্ষমতা চলে যায়, তাহলে বুঝতে হবে এই ক্ষমতা গেছে আমার নিজের আমলের, বদ আমলের কারণে গেছে। ঠিক কিনা বলেন? কার কারণে গেছে? আমার নিজের বদ আমলের কারণে গিয়েছে। আমার ভালো আমলের কারণে যায় নাই, আমার বদ আমলের কারণে আল্লাহ তাআলা আমার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। জন্য ওটাকে অপব্যবহার না করা, তার হক গুলাকে পুরাপুরি আদায় করা, এর থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।